জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো ইষ্টভৃতি। যেহেতু একটা এমন জিনিস যেটা শ্রী ঠাকুরকে জীবনে দীক্ষার মাধ্যমে পাওয়ার পর আমরা দেখবেন এটা করার কথা বলা হয়ে থাকে, কিন্তু কথাটা ইষ্টভৃতি পরিমাণটা কত হওয়া চাই, আমি কত টাকা করে করব। সহজ ভাষায় বলার এই কারণে চেষ্টা করছি, টাকার জায়গায় অর্ঘ্য বলে হয়তো শুনতে একটু ভালো লাগবে, কিন্তু টাকাটা এখানে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। তাই এই ইষ্টভৃতি কত টাকা নিয়ে আমি করব, তার পরিমাণটা কতটা হওয়া চাই, আজকে আমরা এই সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা চাই। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমরা ইষ্টভৃতি দেখবেন যে করি, ইষ্টভৃতিতে আমরা টাকা যে দিই না, বাস্তবে সেই টাকা শ্রী ঠাকুর বলছেন এমনভাবেই দিতে হয় যেন তা সামর্থ্য অনুসারে, সামর্থ্যকে যেন কোনো রকমভাবে যেন আমি ফাঁকি না দিই। ঠাকুর বলছেন সামর্থ্য মাফিক ইষ্টভৃতি কিন্তু নিবেদন করতে হয়। আর কি তার সাথে শ্রী ঠাকুর বলেছেন, এমনকি আমি আমার পিছনে একটা দিনে হয়তো দেখা যাবে কত টাকা, কত হয়তো দেখা যাবে ধন আমি লাগিয়ে দিচ্ছি, কিন্তু তাকে দিতে গেলেই আমার কুণ্ঠাবোধ চলে আসছে। যে জায়গায় গেলে আমি মন খুলে তাকে দিতে পারছি, সেখানে আমার মধ্যে আর যেখানে সন্দেহটাই থাকছে না, যেখানে আমার মধ্যে আর প্রশ্ন যাচ্ছে না, সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই জায়গাতেই আমি কিন্তু মনে প্রাণে আমার ঠাকুরকে দিচ্ছি। আর যেখানেই নিজের মনেই প্রশ্ন যে আমি আমার ঠাকুরকে কম দিচ্ছি না তো, তাহলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা কমই দিই। তার কারণ আমরা সারাদিনে নিজেদের পিছনে যত টাকা ওড়াই আর ঠাকুরকে যা দিই না, তা সত্ত্বেও যে তিনি তা দয়া করে গ্রহণ করেন, এটাই হচ্ছিল জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। তার কারণ দেখবেন এখনো পর্যন্ত এমন কিছু কিছু মানুষ আছেন যারা অচল পয়সা দিয়েও পর্যন্ত ইষ্টভৃতি করে। অচল পয়সা, যেমন একটা বাজারে গেলে, কোনো দোকানেও যদি দিই, রাস্তায় গাড়িতে উঠলে যদি আমি তাদেরকেও দিই, তারাও পর্যন্ত নেবে না। এমনকি যদি আমরা মানে কথার ইয়েতে আমরা ভিখারি বলতে যা বুঝি, আমরা তাদেরকেও গিয়ে যদি দিই না, তারাও আমার উপরেই আগে ঢেলে দেবে, একদম নেবেই না, বলবে এটা কি দিচ্ছেন, তার থেকে বলে দিতে হবে না, আপনি চলে যান। কেন? তার কারণ সেও জানে এটার আর কোনো সে নিয়ে কিছু করতে পারবে না। একটা চকলেটও কিনতে গেলে তাকে 1 টাকা দিতে হচ্ছে। তাহলে অথচ সেই পয়সা পর্যন্ত দেখবেন এখনো কিছু কিছু মানুষ আছেন যারা ইষ্টভৃতি করেন। 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা এক একটা দিনে তাই দিয়ে ইষ্টভৃতি। আর নিজের পিছনে কত যাচ্ছে? 50 টাকা, 100 টাকারও উপরে এক একটা দিনে। এই কারণে শ্রী ঠাকুর নিজে বলছেন যে ইষ্টভৃতিটা এমনভাবে করতে হয় যেন নিজের অন্তরের মধ্যে এই ভাবটা যেন থাকে যে আমি যাকে দিচ্ছি তাকে আমি এমনভাবেই যেন দিই যেন আমি আমার বাবার সেবার জন্য, মায়ের সেবার জন্য সেখানে যেমন আমি কুণ্ঠাবোধ করি না, ঠিক তেমনই তার সেবার জন্য আমি যেন মন খুলে দিই। একবার শ্রী ঠাকুরের কাছে নগেনদা ঠাকুরকে এই বিষয়ে জিজ্ঞাসা করছেন, নিজের আহার্যানুপাতিক না করলে তো ইনসিনসিয়ারিটি এসে যায়।
ঠাকুরকে তিনি বলছেন নিজের আহার্যানুপাতিক, অর্থাৎ আমি যা খাই আমার খেতেই আমার যতটুকু শুধু চলে যায়, সেই অনুপাতিকও যদি না করি তাহলে তো সেখানে কপটতা এসে যায়। শ্রী ঠাকুর শুনে তখন বলছেন সিনসিয়ারিটির বুদ্ধি যত বাড়ে মানুষ করেও তত যোগ্যতাও বাড়ে। অর্থাৎ সিনসিয়ারিটির বুদ্ধি মানে কি, মানে হচ্ছিল আন্তরিকতার বুদ্ধি। আর আন্তরিকতা কার মধ্যেই আসে? আমার সাথে আরেকজনের আন্তরিকতা তখনই সৃষ্টি হবে যখন সে আমার কাছে খুব একজন ক্লোজ, তার সাথে আমার একটা রিলেশন, কিছু না কিছু এমন একটা রিলেশন আসে, সেই রিলেশনের উপরেও আবার ডিপেন্ড করে আন্তরিকতাটাও বাড়ে কমে, দেখবেন এদিক ওদিক হয়। এই কারণেই শ্রী ঠাকুর বললেন যে আন্তরিকতার বুদ্ধি যত বাড়ে মানুষ করেও তত যোগ্যতাও বাড়ে। আর শ্রী ঠাকুর একদিন বলছেন যে ধর্মের ভানও ভালো। ইষ্টভৃতি আমরা করতাম বটে, কিন্তু এর ফলে যে কি হয় জানতাম না। কিন্তু জেমসের কথার মধ্যে এ জাতীয় অনুষ্ঠানের কার্যকারিতা সম্বন্ধে ইঙ্গিত পাওয়া গেল, আর বাস্তবে তার অজস্র নজিরও আছে। এই কারণেই শ্রী ঠাকুর বলছেন, এই যে ঠাকুর যে একটা কথা বলেন ধর্মের ভানও ভালো, বাস্তবে কেন বললেন? তার কারণ এই যে ভান বা নাটক, এই নাটক করতে করতেও না নিজের মনের মধ্যে হয়তো কোনো না কোনো একদিন হয়তো জিজ্ঞাসা আসবে, আচ্ছা আমি এত কষ্ট করে নাটক করছি তার চাইতে ভালো তো এমনি আমি হয়ে যাই না? তা কষ্ট করে নাটক করার চাইতে আরো ভান করা চাইতে কখন আরো নিজেরই অন্দরমনের ব্যাপারটাই যদি সামনে উঠে আসে তখন তো আরো বাজে অবস্থায় পড়বো। তার চাইতে ভালো ভান করার চাইতে ভানে আমি যা করছি, নাটকে আমি যা দেখাচ্ছি সেটাই আমি বাস্তবে হয়ে যাই, রিয়েলিটিতেও আমি তাই যেন হয়ে যাই। তখন কি হবে? আমার মন আর মুখ এক থাকবে, তখন কপটতাও আর থাকে না, তখনই সে অকপট হয়ে যায়। এই কারণে শ্রী ঠাকুর বলছেন যে ধর্মের ভানও দরকার পড়লে ভালো। তার কারণ কি? তার কারণ সে বাঁচাবার যে ভান করছে, এই ভান করতে করতেও আদতে কিন্তু সে চাই বাঁচতেই, আদতে সে বাঁচতেই চায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মানুষ নাটক করে, নাটক করতে করতে অনেক সময় মাথায় ধাক্কা লাগলে যখন বুঝতে পারে, মাথায় ধাক্কা লাগা মানে কি ফিজিক্যালি না, এখানে ধাক্কা লাগা মানে হচ্ছিল যখন টোকা লাগে, যখন তার মগজে ঢোকে, তখন সে ঠিকই বুঝতে পারবে যে কেন আমি করব আর কতটাই বা আমি করব। এই কারণে শ্রী ঠাকুর বলছেন এই যে ইষ্টভৃতি না, সবচাইতে প্রথমে একটা কথা মাথায় রাখতে হয়। দেখবেন আমরা দানের কথা শুনেছি, ইষ্টভৃতি না সেই জিনিস কিন্তু মোটেই না। অর্থাৎ এই ইষ্টভৃতি শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি ডোনেশনের মতো দিতে হয় না, নিত্য নিবেদন করতে হয়। এই কারণে দেখবেন দীক্ষাপত্রের কাজে যারা যারা বেরোন, যারা যারা করে থাকেন, কিংবা আলোচনায় যারা যারা দেখবেন বলে থাকেন, তারা একটা কথা বলেন যে ইষ্টভৃতিটা নিত্য নৈমিত্তিকভাবে তা করা যায়। শুধু 30 দিনের দিন পাঠিয়ে দিলাম, একটা মাসের পর মাস জাস্ট একটা পাঠিয়ে দেওয়ার মতন, সেটা করলে না ঠাকুরের প্রতি আমার ভাব জাগবে না, ঠাকুরের প্রতি আমার টানটা আরো গজাবে না, যা ছিল তাই থাকবে। কেন? তার কারণ আমি তাকে শুধু মাস গেলেই আমি মনে করছি, কিন্তু ঠাকুর তো ইষ্টভৃতি তো তার জন্য দেননি। আমি ভাবছি যে তাকে আমি টাকা দিচ্ছি তাই একটা মাসের গেলেই শুধু পাঠিয়ে দিলেই হলো, কিন্তু ঠাকুর যে কি বলেছেন আমি কি সেই রকম ভাবে ফলো করছি? দিলেই আমি বুঝতে পারবো যে ইষ্টভৃতি কাকে বলে আর কেন করা চাই। কিন্তু আমি এতটাই বুদ্ধিমান, মানে এমনই আমি হয়ে গেছি যে আমি তার কথার উপরে ভাবছি, তাহলে সেক্ষেত্রে কর্মফলটা কে ভুগবে না? আমি ভুগবো না? আমাকেই ভোগাবে। উল্টো তখন আরো একটা কথা মুখ থেকে হয়তো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কি কি হলো ঠাকুরকে টাকা দিও, কি লাভ হলো? মাসের পর মাস পাঠিয়ে গেলাম, তাও সত্ত্বেও আমার জীবনে এই দুর্দশা, তা সত্ত্বেও আমার জীবনে আমি মানসিকভাবে শান্তিতে নেই, এটা নেই সেটা নেই, নানান রকম অবসাদ, আর যত যা থাকবে সব তখন মনে যেগুলো আসবে ঠাকুরের নামে একদম বানিয়ে দিয়ে গেলাম। কি লাভ তাতে? তার কারণ শ্রী ঠাকুর তো তা বলেননি যে তুমি শুধু পাঠিয়ে দাও।
ঠাকুর তো বলছেন নিত্য নিবেদন করতে হয়, ওই পাঠিয়ে দেওয়াটা হচ্ছিল দানের বিষয় হয়ে যায়। কিন্তু যে নিত্য নিবেদন করে শুধু দেয় না, তারপরে কি যখন 30 দিনের দিন পাঠায়, তখন সেটা সে মর্ম বোঝে যে আমি যেটা প্রত্যেক দিন আমি আমার ঠাকুরের জন্য যেটা করেছি, আমি সেটাকে আমি দানে দিচ্ছি না, সেটাকে আমি আমার ঠাকুরের কাছে পৌঁছে দিচ্ছি। তাও তো তিনি দয়া করে করে দিয়েছেন, যে একটা সময়ের সীমা, না হলে হয়তো আমাদের পক্ষে তো তা সম্ভব তো হতো না যে ডেলি যেতাম, গিয়ে জমা করে আসতাম, বা সেই জিনিসটা পসিবল তো না। এই কারণে ঈশ্বর ঠাকুর বলছেন যে এটা তাই দানের মতো জিনিস না, এটা হচ্ছিল নিবেদনের জিনিস। আগ্রহ থাকা চাই তাই মূলে, আর সেই অনুরাগ তার দৈনন্দিন সমস্ত কাজগুলির মধ্যে অজানিতে অনুসূত হয়। সেই যে ঠাকুর বলছেন অনুসূত যে হয়, আর সেইগুলিকে কি করে থাকে, অ্যাডজাস্ট করে, নিয়ন্ত্রণ করে। ওর ক্ষমতা যে কি সেটা বিপদ আপদের সময় বোঝা যায়। কত যে ঘটনা আছে তার ইয়ত্তা নেই, শ্রী ঠাকুর বলছেন। এই যে ঠাকুর এখানে যে একটা কথা বললেন, সেটা বিপদ আপদের সময় বোঝা যায়। কেন? তার কারণ ইষ্টভৃতি একটা এমন জিনিস, ইষ্টভৃতি করার ভিতর দিয়ে না আমাদের মনোজগৎ আর আমাদের ব্রেন যেমন নাম ধ্যান করলে যেমন তার শার্প হয়, ইষ্টভৃতি করার ভিতর দিয়েও যেহেতু আমি যার উদ্দেশ্যে করছি, আমি যার জন্য করছি, তিনি তো আর যে কেউ নন, তাই সেই করার ভিতর দিয়ে কি হয়, তার চিন্তা ভাবনা, তার আচরণ, তার ব্যবহার, তার গুণাবলী, সেইগুলো তখন আস্তে আস্তে আমার মধ্যেও তখন প্রস্ফুটিত হয়। কেন হয় না? তার কারণ তিনি তখন আমার মধ্যে আস্তে আস্তে জাগ্রত হন, তিনিই তখন প্রকাশিত হন, যার ফলে সেগুলি স্বাভাবিকভাবেই তখন প্রকাশ পায়। এটা হচ্ছিল জীবনে একটা সহজ একটা গল্প। তা কি? তা হচ্ছিল আমি জীবনে যাকেই ফলো করব না, তার গুণগুলি, তার আচরণগুলি, বা তার যে কিছু কিছু হ্যাবিটস, ওগুলো কিন্তু আমার মধ্যে ঢুকবেই। তা অজান্তে হলেও কিন্তু তা আমার মধ্যে ঢুকবেই। আমি যদি তাকে ডেলি যদি ফলো করি, তাহলে দেখবেন কোনো না কোনো দিক দিয়ে কিছু কিছু এমন হ্যাবিটস হয়তো আসবে আমার মধ্যে, এমন কিছু কিছু জিনিস হয়তো আমি দেখতে পাবো, তখন দেখবেন সেগুলো দেখা যাবে, আরে আমি ওকে ফলো করছি। ধরেন কোন একটা ছেলেকে, তাকে ফলো করতে করতে কি হয়েছে না, সে যেমনটা করছে আমিও ঠিক তেমনটাই করছি। সে এইরকম ভাবে কথা বলছে, তার সাথে তো ডেলি তার সাথে সঙ্গ করে করে, তার সাথে কথা বলে বলে, তার কথা বলার যেমন ধরেন, আমার কথা বলার ধরনটা হয়তো আস্তে আস্তে খানিকটা সেই রকম হয়ে যাচ্ছে। এমনকি এই যে জিনিসটা শ্রী ঠাকুর বলছেন, এটা হচ্ছিল মানুষের একটা নেচার, তার একটা প্রকৃতি। এই কারণেই তো শ্রী ঠাকুর বলেছেন যে জীবনে তাই এই যে গুরু গ্রহণ না একটা সাংঘাতিক জিনিস। আর গুরু গ্রহণের বাস্তবে কারণটা কি? তার কারণ আমি জীবনে এমন একজনকে অনুসরণ করতে চাই, যার ভিতর দিয়ে আমি আমার জীবনটাকে আরো বাড়িয়ে তুলতে পারি। এটাই তো মূল কথা। এই কারণেই তো ঠাকুর বারবার বললেন যে বাঁচাবাড়ার তাগিদেই এত কিছু। তাই এবার এই যে গুরু গ্রহণ, তাই গুরু গ্রহণের মাধ্যমে ঘটেটা কি, ওই যে ফলো করা। তাই এই যে অনুসরণ করার ওই যে ব্যাপারটা যেহেতু চলে আসে, তাই শ্রী ঠাকুর এই কারণে একটা কথা বলেছেন, যাকে তাকে না তাই জীবনে গুরু বানাতে নেই। না হলে কি হয়, তার বদগুণও যেগুলো আছে না, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ঢুকে যায়, সেগুলো তখন সামাল দেওয়া যায় না। এই কারণেই শ্রী ঠাকুর এই কথার উপর এতটা জোর দিয়েছেন। তাই যাকে তাকে কিন্তু গুরু বানিও না, না হলে কিন্তু বেঘরে পড়বে। তার ভালো গুণও যেমন এসে জুটবে, তার বদগুণও কিন্তু তোমায় ছেড়ে তখন কথা বলবে না, সেটাও এসে জুটবে। এই কারণে জীবনে যখন পুরুষোত্তমকে গুরু রূপে পাই, তাহলে তা যে জীবনে কত বড় যে একটা প্রাপ্তি, তা বলে বোঝানোর বিষয় না, অনুভব করার বিষয়। তা অনুভব করার জিনিস, যে যেমন অনুভব করেছে তার মুখ থেকে তার দয়ার কথা ঠিক সেই রকম জোর দিয়ে তখন বেরোয়। এই কারণে শ্রী ঠাকুর দেখবেন কি বলছেন, বাজার ঘুরে বাঁচতে গুরু, নিষ্ঠা গেল জাহান নামে। বাজার ঘুরে আমি শুধু গুরুই বেঁচে চললাম, একবার তার কাছে না, আরেকজন না হচ্ছে না, আরেকজন, এরকম করতে করতে জীবনটাই কেটে গেল, আর হচ্ছে না
করে করেই কেটে যাবে। কোনটা হয়তো আমি বলছি না উনি আমার ভাল লাগছেন না, না না এই জিনিসটা না আমার খুব ভাল লাগলো না, ওটা আমার চিন্তা ভাবনার সাথে ওটা মিল খেলো না ওনার, ছেড়ে দিলাম। এই করতে করতে কি হলো, জীবনে কোথাও না কোথাও আমি টিকে থাকতে পারবো না। তার কারণ কি? তার কারণ ওই বাজার ঘুরে যেমন আমরা সবজি কিনি না, ওই রকম অবস্থা। এখানে এটা দেখবো, ওটা দেখবো, সেটা দেখবো, সেটা দেখবো, এই করতে করতে গুরুকেও আমি তাই বানিয়ে দিয়েছি। যার ফলে নিষ্ঠা তো দূরের থাক, আমি গুরুই যদি জীবনে যদি না ঠিক করতে পারি, তাহলে নিষ্ঠাটা কার পিছনে দৌড়াবে? এই কারণেই ঠাকুর বলছেন নিষ্ঠা গেল জাহান্নামে, ও তো জাহান্নামেই যাবে। তার কারণ গুরুই জীবনে এখনো ঠিক আমি করতে পারলাম না যে আমার জীবনে আমি কাকে অনুসরণ করে চলবো, আর নিষ্ঠা আমি কোত্থেকে আমার জুটবে? এই কারণে তারপর ঠাকুর কি বললেন, ভাঙবে কি তোর শঙ্কা মনে? শঙ্কাটা কি ভাঙবে? হবে কি কিছু লাখ জনমে, লাখ জনম হয়তো চলে যাবে, আর তখন ইয়ে হবে না। এই করতে করতেই যদি শুধু আমি থাকি। এই কারণে এই যে গুরু গ্রহণ, শ্রী ঠাকুর সত্যানুষ্ঠানে কি বলছেন, গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাবসলিউট। তাই আমরা এই যে ভগবানের কথা বলি না, বাস্তবে গুরুই হন ভগবানের সাকার মূর্তি। না হলে ভগবান কাকে বলবো, ভগবান কেমন হন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি কি বলতে যাব? এমন কিছু আজগুবি কথা যেটা সামনের জনকে প্রেডিক্ট করে তার মাথার উপর দিয়ে যাতে চলে যায়, সেরকম ভাবে দু চারটে কড়া কড়া শব্দ বলে বেরিয়ে যাব? তাতে তো কাজের কাজ তো কিছু হবে না, তারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এই কারণেই শ্রী ঠাকুর বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি। তাই তিনি যখন নররূপে আসেন, তাই ভগবান অর্থে যা আমরা বুঝি, তখন তিনি সেই গুণাবলী নিয়েই তখন ধরাবতীর্ণ হন, যার ফলেই আমরা তাকে ভগবান বলি। ভগবান মানে তাই ভজমান, যাকে ভজনা করে পাওয়া যায়। আর ভগবান হচ্ছেন সেই ষড়ৈশ্বর্যশালী পুরুষ, ষড় ঐশ্বর্য যার মধ্যে থাকে। কি কি তা হচ্ছিল বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, এই যে ছটা জিনিস যার মধ্যে আছে, তিনিই হন ভগবান। তাই এই জিনিস আমরা যদি দেখি, দেখবেন তো শ্রী শ্রী ঠাকুরের মধ্যে কাকে বলা হয় যে ভগবান, আমরা যদি তার জীবনের বিভিন্ন ঘটনা, তার কথা, তার বিভিন্ন যে বাণী আছে, সেগুলো যদি আমি দেখি, তাহলেই বুঝতে পারবো যে তিনি কে। আর সেগুলিকে যদি অনুভব করতে হয়, তাহলে একটাই পথ, সেখানে দ্বিতীয় আর কোনো পথও বাকি নেই, তা হচ্ছিল আচার্য সঙ্গ। আচার্য সঙ্গ যদি আমার থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঠাকুর যে কথাগুলি বলেছেন তার জীবনে মূর্ত করে তুললে যে কি হয় আর না হয়, মূর্ত কি করে করে তুলব তা জানতে গেলে তার সঙ্গ আমায় করতেই হবে। তার কারণ কি? তার কারণ তিনি একমাত্র একজন এই বিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি একমাত্র একজন যিনি শ্রী শ্রী ঠাকুরকে তার জীবনে 100% পুরো মেনে চলেছেন, দেখিয়ে দিচ্ছেন। আর তিনি মেনে যে চলেছেন, বাস্তবে যে তিনি কে, এই জিনিসটা মুখে বলার চাইতে যদি অনুভূতিতে থাকে না, তখন অনর্গল চোখ থেকে জল গড়ায় শুধু সেই কথা ভাবতে ভাবতে। তার সাথে যদি এতটুকু জীবনে যদি সেই সৌভাগ্য যদি হয় যে এতটুকু যদি তার আমি দর্শন পাই, তাহলে দেখবেন সে কথা ভাবতে ভাবতেই, সে কথা চিন্তা করতে করতেই তাতেই এমন বিভোর হয়ে যাব, তখন বুঝতে পারবো যে জীবনে কি পেয়েছি। পাওয়ার মতন পাওয়া তখনই ঘটবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো,
তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা হয়তো অনেকেই এখানে একটা কথা জিজ্ঞাসা করতে পারেন যে আলোচনার মধ্যে কোথায়, যেটা দেখে ঢুকেছিলাম। আলোচনার মধ্যেই কিন্তু আমি তা বলেছি, তা হচ্ছিল ইষ্টভৃতির পরিমাণটা তাই নিজের সামর্থ্য অনুসারে করা চাই। আমি সেখানে এবারে দেখবো যে আমার সামর্থ্য কতটুকু আর আমি তা করছি কিনা। এটাই হচ্ছিল শ্রী ঠাকুর কিন্তু বলেছেন। নাহলে ঠাকুরকে যদি কেউ টাকা পয়সা না দিয়ে বায়ু পর্যন্ত হাতে এনে ধরিয়ে দেয় না, এই যে বায়ু আছে তাও যদি একটা ইমাজিন করে এনে দেয়, ঠাকুর তাও গ্রহণ করেন। তাই এটা আমি শেষে মনে পড়লো বলে আপনাদের এটা বলে দিলাম, চেষ্টা করলাম। তার কারণ এই কথাটা একবার আমি একটা জায়গায় পেয়েছিলাম, তাই হঠাৎ মনে পড়লো বলেই এটা আমি বললাম। তার কারণ দেখেছি এমন অনেক একটা কমেন্ট আসে, অনেকেই করেন আপনারা যে কোথায় লেখাটা, কোথায় তো কিছু নেই। আলোচনাটা যদি মন দিয়ে পুরো আমরা শুনি না, তাহলে আলোচনার মধ্যে থাকবেই থাকবে। যাই হোক, পরমপিতা রাঙা রাতুল চরণে প্রত্যেকের জন্যই আমি সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আলোচনাটি শেষ করছি। জয় গুরু।